হিয়ারিং চলছে হয়রানির অভিযোগও, চলছে ভোগান্তিও। আবার উপস্থিত একজন 104 বছরের বৃদ্ধ শতায়ু হিয়ারিংয়ে। বিএলও পেয়ে গেলেন শুনানি নোটিশ। দেখুন। মুর্শিদাবাদের বড়োয়া এখানকার বাসিন্দা হারু শেখ। তার পরিবারের দাবি, বৃদ্ধের বয়স 104, তাকেও মঙ্গলবার শুনানিতে রাখা হয়। এনআরসির কাগজ ভুল ছিল, তাই সংশোধন করতে এসেছি। কত বয়স কত? 104 বছর। 104। কিন্তু আপনার বাড়িতে লোক যায়নি? বাড়িতে লোক যায়নি। কেন? লোক যায়নি বলে তো হয়রানি করে আসা এখানে। লোক গেলি গিয়ে হয়রানি করে, এই মুরব্বী লোক কীভাবে আসবে? এই তো টোটো করে নিয়ে আসি, ও তো উঠি লইতে পারছি না, চলতে পারছি না। তুলাই দিন নামাইতে হয়েছি, উঠাইতে হয়েছি, এভাবে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে। শরীর ভালো না, হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টোটো চেপে এসআইআর শুনানিতে বছর 75-এর মনোয়ারা বিবি। কয়েক মাস আগে স্ট্রোকে আক্রান্ত, ঠিকমতো হাঁটতে পারেন না। আলিপুরদুয়ার শহরের বাসিন্দা 85 বছরের দীপক রায়। মঙ্গলবার তাকে যেতে হয় শুনানিতে। উনি তো একা চলতে ফিরতে পারেন না, ওনার হাই প্রেশার, শরীরও মানে ব্যথা আছে, হাঁটতে অসুবিধা হয়। দেখার তো কেউ নেই, এই তো আমরা আর কি দৌড়াদৌড়ি। হিয়ারিং এর জন্য এত দূর আসতে হলো, বাড়িতে হলে খুব ভালো হতো। কতক্ষণ লাইনে দাঁড়ানো আছে? তো 10টা, এখন কত বাজে? 3-4 ঘন্টা। 4 ঘন্টা। অসুস্থ হয়ে পড়েছেন? হ্যাঁ। কিরকম লাগছে? ভালো লাগছে না। ভালো লাগছে না? আপনি মতুয়া? হ্যাঁ। আমি 99 সাল থেকেই ডিওর কাজ করি। তারপর পরবর্তীতে যখন বিএলও নিয়োগ করে যখন নির্বাচন কমিশন, তখন থেকে আমি প্রথম বিএলও। আর আমার বিএলও বাদ যায়নি, বিএলও কাজ করেই যাই। এবার আমার নামে নোটিশ এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটি এখানকার সোদপুর হাই স্কুলে চলছে এসআইআর শুনানি। মঙ্গলবার সেখানে শুনানিতে গিয়ে কেঁদে ফেললেন এক মহিলা। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন। আমাকে হিয়ারিং এ ডেকেছে। আমার তো 2002 সালে আমার ভোট দেওয়া আছে, তাও আমাকে ডেকেছে। 50 বছর থেকে এই কলোনি দখল করে কলোনিতে। এখন যদি নাম বাদ চলে যায়, বাদ চলে যাক, ওতে আমার কোনো ভয় নাই। আমাদের বলা হচ্ছে যে এটা যদি না যাওয়া হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এটা এক ধরনের থ্রেট। সেই ভয়তে আমাকে আসতে হচ্ছে। এইসব নানা টেনশন আমাদের উপর দিয়ে যাচ্ছে। মনে হয় আমরা বাইরে থেকে এসেছি। আমার তো এখানেই জন্ম, এখানেই আমার 7 পুরুষ এখানে। কাছেই পঞ্চায়েত অফিস, কিন্তু সেখানে শুনানি হচ্ছে না। স্থানীয়দের দাবি, ডাকা হয়েছে 30 কিলোমিটার দূরে বিডিও অফিসে। এর প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিঘিতে রাস্তায় নেমে বিক্ষোভ। আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হয়। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস। হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয়, তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। পূর্ব বর্ধমানের ভাতার স্থানীয়দের দাবি, এই ব্লকে এসআইআর শুনানির ডাক পেয়েছেন প্রায় 26,000। তাঁদের অনেকেই বাইরে থাকেন, অনেকে থাকেন শুনানি কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে। হয়রানির অভিযোগ তুলেও এদিন প্রতিবাদে রাস্তায় নামেন অনেকে। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আধার কার্ড নির্বাচন কমিশন এতদিন ধরে নেব না বলছিল, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তাদের সেই আধার কার্ডের মাধ্যমে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা হবে। যারা বাইরে আছেন তাদের পরিবারের কোনো ব্যক্তি এসে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তাদের সকল ডকুমেন্টস ভেরিফাইড করাতে পারবেন। নিউজ 18 বাংলা।